আমার রাসূলের জন্মদিন উপলক্ষে মিলাদ হবে না সেটা আমি মানতে পারি না। আমার রাসূলের জন্মদিন উপলক্ষে আমি আনন্দ করব না, আমরা সবাই রাসূলের মিলাদুন্নবীর মিলাদ শুনবো না, এটা হতে পারে না। আর এটাকে যারা নাজায়েজ বলে তারা ভণ্ড মূর্খ। আসসালামু আলাইকুম। আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন, জুসনে জুলুস হবে, মিলাদ হবে, কিয়াম হবে। অনেকেই এই জুসনে জুলুস, মিলাদ, কিয়ামকে নাজায়েজ বলে থাকেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার প্যারা হাবিব, প্যারা আকা, মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাকের জন্মদিন উপলক্ষে যারা মিলাদ কিয়াম করে, যারা মানুষের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করে, রাসূল পাকের জন্মদিন উপলক্ষে যারা আনন্দিত হয়, ঈদে মিলাদুন্নবী সকল ঈদের বড় ঈদ, যিনি না হলে এই দুনিয়ার দোজাহানের এই পৃথিবীর লৌহ কলব মাহফুজ কিছুই সৃষ্টি হতেন না, তার জন্মদিন আসতেছে। তার জন্মদিনকে যারা নাজায়েজ বলে তাদের মতো ভণ্ড মূর্খ কেউ হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় না আসতেন তাহলে আপনি আমি এই দুনিয়ায় আসতে পারতাম না। হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাগণ সৃষ্টি হতেন না যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন না করতেন। অনেকেরই ধারণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম করা নাজায়েজ। আসলে আপনি একটা জিনিস বুঝেন, রাসূলের যদি মিলাদ অর্থ হচ্ছে রাসূলের জন্ম। রাসূলের যদি জন্ম না হয় তাহলে রাসূলের মৃত্যু কিভাবে হলো? অনেকে সিরাতুন নবী পালন করে কিন্তু মিলাদুন নবী পালন করে না। আপনার যদি জন্মই না হয় তাহলে আপনি মৃত্যুবরণ করলেন কিভাবে? সুতরাং ভুল ভ্রান্তি সবকিছু বাদ দিয়ে আপনি শুধু আপনার কলব, আপনার হৃদয়, আপনার মস্তিষ্ককে জিজ্ঞেস করুন রাসূলের জন্মদিন উপলক্ষে খুশি হওয়া মুমিন বান্দার জন্য এটা কি সঠিক নাকি ভুল? একবার আপনার মস্তিষ্ককে আপনি প্রশ্ন করে দেখুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি হতেন না, আপনি আমি কেউ সৃষ্টি হতো না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আসতেছে, মিলাদুন্নবী আসতেছে 12ই রবিউল আউয়াল। আমার রাসূলকে নিয়ে কোনো কথা হবে না, আমার রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি হবে না, আমার রাসূলের জন্মদিন উপলক্ষে মিলাদ হবে না সেটা আমি মানতে পারি না। আমার রাসূলের জন্মদিন উপলক্ষে আমি আনন্দ করব না, আমরা সবাই রাসূলের মিলাদুন্নবীর মিলাদ শুনবো না, রাসূলের সিরাত শুনবো না, রাসূলের জন্মের আগে কি ঘটেছিল সেইগুলা শুনবো না, রাসূলের দুনিয়াতে আসার আগে কি ঘটেছিল সেইগুলা শুনবো না, এটা হতে পারে না। আর এটাকে যারা নাজায়েজ বলে তারা ভণ্ড মূর্খ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের সকলের উচিত আনন্দিত হওয়া, একত্রিত হয়ে আমাদের মিলাদ কিয়াম জুসনে জুলুস জাঁকজমকভাবে তৈরি করা।